শ্রীমতী রাধিকা কাঁদে গোপীর প্রাণ, অমন ভাবে কি তোমার প্রেমের প্রতিদান। হায় হায় প্রেমের প্রতিদান। ও তুমি ফিরে এসো ব্রজের পরাণ, গোপীর পরাণ। তুমি ফিরে এসো ব্রজের পরাণ, খুশি আমার শতদান। কালো বন্ধু আমার আসবে কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল। বাদন থাকিন সর্বজন, এতক্ষণ ভোটে যে ভাবে শুনলেন কবির কীর্তন। এদিকে আদম হাওয়া পাল্লা, কেউ বলবেন হরি, কেউ বলবেন আল্লাহ। দেখি কোন দিক দিয়ে ঘুরতে আজকে নিত্যির পাল্লা। সর্বপ্রথমে দাঁড়াইয়া নারদ মহাদেবের পালা ধরে ডেকে ডেকে কয় কি, আমি তো মানুষ যেমন তেমন, আমার নামটাই নাকি ভালো না দেখছেন। এখন কয় বলতে পারতেছি না, একটু বিকাইদার জ্বালায়। এত সব দিক দিয়ে ভালো, মধ্যে মধ্যে একটু পেঁয়াজের দুষ আছে, মনে কর দুষটা আজকেও খাচ্ছে। তোমার নামের মধ্যে কি জানো? সকালবেলা ঘুমের থেকে ওইটা যদি কেউ এই নাম প্রকাশ করে, যে জায়গার মধ্যেই হোক, সকালবেলা না হইলেও সন্ধ্যার সময় ঘরে কিলাকিলি বাজলেও বাঁচতে হইব। দেখছেন, আমার মনে হয় নামের অর্থ অতই ভালো না। হ্যাঁ, দেবের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হলো কে? নারদী মণি। মণির মধ্যে শ্রেষ্ঠ কে হলো? একজন নারদী মণি। সে কোনদিন এত অন্যায় অবিচার করতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা যতই বলি, যদি স্পিকারে সাপ্লাই না দেয়, ভিতর দিয়ে কথা যতই আসুক, যদি আমি নারদ জিহ্বা মূলে বসে সাপ্লাই না দিই, তাহলে আপনারা ভালো কথা কিভাবে শুনবেন? মাগো, আমরা নারী মানুষই যারা, প্রত্যেকেই রাখতে হবে একটি ধারা। আমার এখানে গান শোনার জন্য কেন এসেছেন জানেন? নিশ্চয় দুইটি জ্ঞান আলোচনা হবে বা দুইটি ভালো আলোচনা হবে, এর জন্য কিন্তু এসেছেন। কেউ কখনো বলে নাই যে অনেক দিন ধরে বাসার মধ্যে কায়জা হয় না, গানের থেকে আসার পর যেন বাসার মধ্যে কায়জা হয়। মাগো, এটা কখনো কেউ ভেবে দেয়নি। জেনে আমার খাতুনে জান্নাতে জগতি জননী, যে বিশ্ব সত্তার নিয়মা, যাকে 70,000 রূপের কিরণ দিয়ে সৃষ্টি করেছিল, সর্বপ্রথম সৃষ্টি করেছিল আমার আল্লাহ। আল্লাহর নূর, আওলে মা খালাক না নুরি নুরি। মাগো, যাকে 70,000 রূপের কিরণ দিয়ে সৃষ্টি করা হয়েছিল, তার কাছ থেকে 1,000 রূপের কিরণ দিয়ে সারা জাহানের নারীকে সৃষ্টি করা হয়েছে। আমাদের এগুলো মানতেই হবে। আমাদের ডেকে ডেকে কয় কি, আগে প্রথম দ্বারাটা সেরে যায়, কয় তোমার নামের অর্থ ভালো না। নতে নারায়, রতে রক্ত ছিটা ছিটে, আর দতে দলা দিলি। আরে পাগল, যে রাধা হলো প্রেমের গরু, শ্রীকৃষ্ণের হলো 4টি লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, আর হলো গৌর লীলা। দ্বারকার মধ্যে 56 কোটি যত বংশ, যেখানে সবাই কামের বাজার ছিল, কিন্তু কাম কামিনীর মধ্যে যখন কৃষ্ণ ছিল না। বৃন্দাবনে ছিল মাধুর্য লীলা, মথুরায় গেল মা বাবাকে উদ্ধার করতে। কংসের কারাঘরের মধ্যে যখন বসুদেবার দৈবকী দুইখানে আবদ্ধ ছিল, শিলা চাপা দেওয়া ছিল, তাদেরকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ মথুরার মধ্যে গমন হলো। আর বৃন্দাবনে সে মাধুর্য লীলার মধ্যে একদিন রাসলীলা শেষ করে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাবে, রাধাকে ডেকে ডেকে বলেছিল, হে রাধা, জনমভর তুমি শুধু আমাকে দিয়েই গেলে, আজকে আমি এই বৃন্দাবন থেকে মথুরায় চলে যাব, তুমি আমাকে বলো, তুমি আজকে মনের থেকে যাহা যাবে আমি তোমাকে তাই পূরণ করে দেব। রাধাই আলোকে সুপাগল নয়নের জলে দিয়েছে, বলেছিল, হে আমার বন্ধু, বাসো কি না বাসো ভালো, তাতে আমার দুঃখ নয়, আমি তোমায় জনম জনম বাসবো ভালো, আমি শুধু এই ভিক্ষা চাই। জয় জয় রাধা কৃষ্ণের প্রেমানন্দে সবাই বলুন হরি বল।
কখনো এটা হবে না। আর কয় নতি নারাই, নতি নারাই না। তুমি আমার নামের অর্থ শুনো, তোমার এই কোথায় রাজা রাসমণি আর এই কোথায় বান খেতা বইরা মতনই দেখছেন। হ্যাঁ, কয় কিসের লগে কিসের ছাম ছাল নাই কুত্তার বাগানা। নতে নারায়ণ, রতে রাধা, আর দতে হলো সে আমার প্রাণের গোবিন্দ। এই যে হলো আমার নামের অর্থ। নারার মধ্যে তো কোনো নারার উল্লেখ নাই, কাজেই করি মানুষ। কই যে অনেকই দেখলাম, তুমি আমার হইলা ভাগিনা। তো তুমি যে আমার মামা কইয়া ডাকো, কোন সম্পর্কে? আমার তো কোনো বোন নেই। আর তুমি যে আমার ভাগিনা, আমার মাটি সম্পত্তির ভাগিনা, টাকা পয়সার ভাগিনা, কোনো কিচ্ছুর ভাগিনা। আর এই জন্য তুমি আমার ভাগিনা। এই যে দেখছেন বৃন্দাবনে যেটা রাসলীলা হয়, 16 শত অষ্টরমণি নিয়ে রাসলীলা সংঘ করে। এই আমার প্রতিপক্ষ যিনি নারদ হলো কৃষ্ণ পক্ষ, আজকে যে ভূমিকায় আমি রয়েছি। আর অষ্ট সখী হলো রাধা পক্ষ। কিন্তু আমি তো মামা ছাড়া কোনো জায়গায় যাই না। আমি যখন কৃষ্ণ পক্ষে গেলাম, শ্রীকৃষ্ণ আমাকে বলল যে নারদ কতদিন কত কথা বলেছে, আজকে কিন্তু তোর মামার খবরটা তুই জানাইস না। উনি আমাকে যতই বলো কিন্তু আমার মনে মানাই না। আমি চোখ করে গিয়ে মামারে বললাম, মামা গো, আজকে বৃন্দাবনে যে রাসলীলা 16 শত অষ্টরমণি নিয়ে, আমি তো কৃষ্ণ পক্ষ, তুমি কিন্তু রাসের মধ্যে যাইও না। উনি মনে মনে কি করছে, ওনার মনে আর মানাই নাই। ধবলি সখী নাম ধরে একদিন নারী মানুষের পোশাক পরে রাসের ভিতরে প্রমাণ করেছে। সেখানে হইতেছে মায়ায় মায়ায় বেচা কিনা। কামিক পুরুষ গেলে পরে রাসের চরকটা বন্ধ হয়ে পড়ে। মামা তো আমার কাম রাজ্যের প্রেসিডেন্ট, যাওয়া মাত্রই রাসের চরক বন্ধ হয়ে গেছে। এখনো পায় গোপী যারা ছিল, 16 শত অষ্ট গোপিনী যারা ছিল, সবাই হাই হাই লাগাইল যে হঠাৎ করে রাসের চরক বন্ধ হয়ে গেল, কারণটা কি? সবার মাথার মধ্যে হাত রাখো। সবার মাথার মধ্যে যখন হাত রাখা শুরু করলো, কোনো কিছু তো আর বুঝতে পারলো না। ললিতা করে একটি সখী ছিল অনেক চতুর, ডেকে ডেকে কয় কি যে যে যতই বলুক আমি একা একা পরীক্ষা করতে চাই। যখন ঘরের ভিতরে নিয়ে একা একা পরীক্ষা শুরু করলো, একজন পুরুষ মানুষ যতই নারীর বেশ ধরুক, তাকে কি কখনো নারী বলে মানায়? কখনো মানায় না। এই একা একা পরীক্ষা করতে করতে মামা গিয়ে ললিতার কাছে ধরা পইরা গেল। মাথার মধ্যে জ্বর ছিল, ঘুমানিতে দইরা অনেক দূরে দিল ছাইরা। রাগের ছুটে রাসের চরক বন্ধ হয়ে গেছে, মাথার থেকে 2টা জ্বর ছিঁড়ে গেল। এইটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি তো যে জায়গার মধ্যে যাও তোমার তো কোনো কিছু অক্ষয় নাই, সবই দেখেন গ্যাজিয়ে উঠে। ইশারায় বুঝা নিবেন, কাজে করে মানা। সেই 2টা জটের থেকে কিসের জন্ম পেল, পরিপূর্ণভাবে করবে তার ঠিকানা। যখন রাসের চরক বন্ধ হয়ে গেল, বিচারটা কৃষ্ণের কাছে জানাইল। অষ্ট সখীর অভিশাপে এই মহাদেবের গর্ভ হয়ে গেল। এখনো পায় মেয়ে মানুষের গর্ভ হলে পরে দেখেন একটি সন্তান যখন দুনিয়া আসে, নাচানো মায়ের কত কষ্ট হয়। এখন মেডিকেলে যায়, ঘরের মধ্যে দায় থাকে। এখন আর গর্ভ খালাস করার উপায়, নয়নের জলে ভাসতে ভাসতে পাগল হয়ে গেছে গর্ভ খালাস করার উপায়। যাইতে যাইতে নদীর পারে একটি মণিবর বসে আছে। মণিটার নাম আমার মনে নাই, ভোর কথা বলতে পারবো না। যাওয়ার পরে ডেকে ডেকে বলতেছে, এখন আমার উপায়। বলল কি হয়েছে? উনি তো অন্তর্যামী, ধ্যান করে দেখে যে অষ্ট সখীর অভিশাপে ওনার গর্ভ হয়ে গেছে। মণিবরের কাছে বলতেছে, এখন আমার উপায় যে আমি গর্ভ খালাস করতে পারি। একটি উপায় আছে, কি? নদীর উল্টা ধারের থেকে একটি বিন্না এনে দিতে হবে, সে বিন্না দিয়ে আমি তোর গর্ভটা খালাস করে দিতে পারি। নদীর উল্টা ধারের মধ্যে কি আর বিন্না পাওয়া যায়? এত নদীর জলের মধ্যে উল্টা ধারের মধ্যে কখনো বিন্নার চোবা থাকে? ওটা তো কখনো থাকবে না। তাই দিশা করে না পেয়ে আগে বিন্নার সোয়াদ থেকে বিন্না নিয়ে নদীর উল্টা ধারের থেকে ধরে এনে যখন মনের কাছে দিছে, ওই বিন্না পরে মহাদেবের গর্ভটা খালাস করে দিছে।
দেখেন মায়ের গর্ভের থেকে সঙ্গে সঙ্গে আসলে মায়ের দুধ পান করে, তাই না? যার গর্ভের থেকে জন্ম পেয়ে কান্না করেছিলাম সর্বপ্রথম ওয়ানা, সৃষ্টিকর্তার কাছে যে কথা বলেছিলাম দুনিয়ার মধ্যে সেটা হবে না। যখন মা বলে কান্না করলাম মুখের মধ্যে থাপড় মেরেছিল, মুখটা আমার বোবা হয়ে গেল। 2 বার করে থাপড় মারলো, এই মুখের মধ্যে 2 বার করে থাপড় মারেন মামা হয় না? হ্যাঁ, 2টা মাথা কারামে একত্রিত করলে মামা হয় না? 2 বার মা বলেছিলাম, 2 বারই মুখের মধ্যে থাপড় মেরেছিল, এই যে মামা শব্দ হয়ে গেল। সেই সম্পর্কে আমার মামা, ইনার সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক নেই। ইনি চতুর্দিক দিয়ে ভালো তো। মামা আমার এমন নির্বোধ পাগল হয়ে খাইছিল মামির দুধ, তিনার মাথার মধ্যে কিছুই নাই। একদিন হঠাৎ করে ঘরের স্ত্রী পার্বতী কয় কি, আমার মামি পার্বতী স্বামীরে কয়, স্বামী গো তুমি কত জায়গায় যাও, কোনোদিন তো আমাদের নিয়ে যাও না। মামা মনে মনে চিন্তা করে একটা এমএলএ যদি হয় সারাদিন মিলিটারি খোঁজ নিয়ে ঘুরবে, কিন্তু যখন ঘরের স্ত্রীর কাছে যাবে তখন আর ওই মিলিটারির প্রয়োজন পড়ে না। মনের খবর জানে একমাত্র আল্লাহ, আর বাবার খবর জানে একমাত্র মায়। মামা মনে মনে চিন্তা করে যতই হোক আমার ঘরের স্ত্রী যদি নিয়ে যায় আমি তো বেশি দিন এই টিকা থাকতে পারবো না, ধরা পড়ে যাইব না। তোমার নিয়ে কোনো জায়গায় যাওয়া যাইব না। মামি আবার চতুর ছিল, আজকে সকালবেলা যে জায়গায় বাইরে আমি পিছনে পিছনে যাব। মামা আমার ইশারা দিচ্ছে না কুচুলিনগর যাইব। আমি তো রেডি হয়ে গেছি। মামার সঙ্গে যখন রওনা দিছে পিছনে পিছনে আমার মামি হয়েছে, মামার দেখে নাই। যাইতে যাইতে যখন শ্মশান ঘাট পাইছে পিছনের দিকে ঘুরে দেখে যে মামি আইছে। মামা কয় কাম সারছে, এখন উপায় কয় না দেখো না আমার উপায়। আমি বললাম বাচ্চার একটা বুদ্ধি আছে, আজকে মামির নিয়ে ঘরে চলো। বুদ্ধি বাই করছে। অবশ্য শুনছো কি, সতী নারী যাবে মনের থেকে যদি কোনো কিছু স্বামীর জন্য চায় সঙ্গে সঙ্গে তা কবল হয়ে যায়। বললো স্বামী হঠাৎ করে আপনি কি বলবেন? কয় অনেকদিন আগে আমি তোমার কাছে একটু মধু খাইতে চাইছিলাম, তুমি তো আমাকে মধু খাওয়াইতে পারলে না। স্বামী গো এখন এই শ্মশানের মধ্যে হঠাৎ করে আমি আপনার জন্য মধু কোথায় পাই? সেমর বৃক্ষের মধ্যে আবার মধু বল্লার চাক আছে, ওইটা আবার মামা দেখছে। ওই উপরের দিকে লক্ষ্য করে দেখো এখানে মধু বল্লার চাক আছে। কয় পারার উপায়? কয় আমি তোমার উঁচা কইরা ধরি, তুমি পারো। দেখছেন স্বামী যখন বলছে মামিও তো এখন বিপদে পড়ে গেছে। দুনিয়ার সবের সঙ্গে সম্পর্ক করা যায়, কিন্তু বল্লার সঙ্গে কোনো সম্পর্ক চলে? হ্যাঁ, বল্লার সঙ্গে সম্পর্ক চলে না। যখন মামির উঁচা কইরা ধরছে চাক ধরে মামির মাথার মধ্যে পড়ছে। বল্লার কামড়ের ছুটে মামি উপরে থেকে নীল দরিয়ার পানি ছাইড়া দিছে। মামা মনে মনে ভাবছে মধুর জন্য যদি উঠছে, মধু ছাড়া তো কিছু হবে না। ওই নিচের থেকে খায় আর ডেকে ডেকে কয় কি ওকে শুনছো, মধু বুঝি বাড়তি হয় নাই? যখন এই মধু বাড়তি হবে তখন এটা খেয়ে ভালো লাগবে। দেখছেন হ্যাঁ, যে নীল দরিয়ার পানি খেয়ে কিছু বলতে পারে না সে মধুর স্বাদ কিভাবে বুঝবে? আমি বলি তোমার খাই। এখন আমি প্রশ্ন করতে চাই, তোমার এক নাম হলো ত্রিপুরানি, এক নাম হলো মৃত্যুঞ্জয়, এক নাম হলো পাগলা ভোলা। আমি কিছু বুঝতে পারি নাই। দেখেন একটি মাথা নিয়ে দুনিয়ার মধ্যে আসলে পরে মায়ের কথাও না যেন কষ্ট হয়। কিনার পঞ্চ মাথা, আমি সে কথা বলি না। একদিন আমার মামা কুচুলিনগর খুচরা পয়সার দোকান মিলাইছে। ও তো দোকানের একটি দরজা কানি কয়রা কইরা ঘুষাই না। আমি যে বলছি মামা নমস্কার, যখন বলছি নমস্কার ওই খুচরা পয়সার তপিল নিয়ে মামা যখন দৌড়াইছে সেখান থেকে 12 আনা পয়রা গেল। তোমার কাছে আমার বলার বিষয়, জানার বিষয়, তোমার তো কোনো জায়গার মধ্যে ক্ষয় নাই, সব জায়গার থেকে গেজে ওঠে। এই 12 আনা যে পড়ে গেল, 12 আনার থেকে কিসের জন্ম পেল পরিপূর্ণভাবে একটু ভেঙে বলবে ভালো। নাম কেন এতগুলো হলো?
এক নাম ত্রিপুরারি, এক নাম মৃত্যুঞ্জয়, এক নাম পাগলা ভোলা। মহাদেব আমি বুঝতে পারি নাই। আর দুটি জটের কথা বলে গেছি, প্রত্যেকে খেয়াল করে রাখবে, পরিপূর্ণভাবে যেন এসে জবাব করে যায় নাকি। আদিকে দিকে নারী পুরুষ আদম